নমস্কার বন্ধুরা, যদি আপনি দীর্ঘদিন থেকে চুল পড়ার সমস্যায় ভুগছেন, মানে হেয়ার ফলের সমস্যায় ভুগছেন, চুলে খুশকির সমস্যা, স্কাল্পে ইচিং হচ্ছে, অ্যালোপেশিয়া, বল্ডনেস, এছাড়াও কম বয়সে চুল পেকে যাচ্ছে, এই জাতীয় সমস্যায় যদি আপনি ভুগছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা কিছু ঘরোয়া উপাদান নিয়ে কথা বলবো। যেমন এই যে একটা উপাদান যেটা আমি নিজে বানিয়েছি বাড়িতে, এই যে ঘরোয়া উপাদানটা দেখতে পাচ্ছেন, এটি একটি পাউডার, কিন্তু এটা একটা পাউডার না, এটা একটা শ্যাম্পু। আর এই শ্যাম্পুটা আমরা কিভাবে তৈরি করব আর এটার মধ্যে কী কী উপাদান রয়েছে এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এটা ব্যবহারের ফলে আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন। অর্থাৎ আমি যে সমস্যাগুলো বললাম, যেমন কম বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুলের কালার ধূসর কালার হয়ে যাচ্ছে, স্কাল্পে ইচিং বা হেয়ার গ্রোথ হচ্ছে না, অর্থাৎ চুল জাতীয় যাবতীয় সমস্যার সমাধান পাবেন কিন্তু এই উপাদানটা, এই ঘরোয়া উপাদানটা ব্যবহার করার মাধ্যমে। তাই চলুন ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, চুল পড়ার সমস্যায় কম বেশি আমরা সকলেই ভুগে থাকি, কিন্তু জানতে হবে যে আমাদের চুল পড়ার অ্যাকচুয়াল রিজনটা কী। যদি আমরা কারণটা জেনে যাই তাহলে সলিউশনের পথটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাই যখন আমাদের চুল পড়ে তখন আমরা সঠিক ডায়াগনোসিস না করে বিভিন্ন রকম বাজার থেকে তেল, শ্যাম্পু, এর বলা ওর বলা বিভিন্ন রকম শ্যাম্পু, তেল এগুলো ইউজ করতে থাকি। এর ফলে গুড এফেক্টের থেকে সাইড এফেক্ট বেশি পরিমাণে হয়। একটি সহজ বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। বাজারে যেসব শ্যাম্পু পাওয়া যায়, যেমন ডাভ, সানসিল্ক, ক্লিনিক প্লাস, লোরিয়াল, ট্রেসমি, এই জাতীয় অনেক ধরনের শ্যাম্পু বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন রকম তেল যে বাজারে পাওয়া যায়, এগুলো ইউজ করার মাধ্যমে যদি আমাদের চুল পড়া কমে যেত বা নতুন করে চুল গজাতে সাহায্য করতো, তাহলে মানুষ লাখ লাখ টাকা খরচা করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতো না। তাই আমি রিকোয়েস্ট করছি, যদি আপনারা মার্কেটিং এই টাইপের প্রোডাক্টের প্রতি আসক্ত হয়ে গিয়েছেন, তাহলে এগুলো থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করুন। কারণ এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের চুলকে গোড়া থেকে নরম করে দেয়, আমাদের হেয়ার ফলিকলসকে পুরোপুরি উইক করে দেয়। এর ফলে হেয়ার গ্রোথ হতে বাধা দেয় এবং খুব দ্রুত চুল পেকে যায় এবং চুল পড়তে শুরু করে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চুলের জন্য বেস্ট হোম রেমেডি শ্যাম্পু কী আছে, যেটা আমি আপনাদেরকে তৈরি করে নিজে লাগিয়ে দেখিয়ে দেবো, এবং বেস্ট হেয়ার অয়েল এবং বেস্ট খাবার কী আছে যেগুলো চুল পড়া এবং চুলের গ্রোথ করতে সাহায্য করবে। তাই আমাদের জানতে হবে চুল পড়ছে কেন। চুল পড়ার প্রমুখ যেটা কারণ সেটা হচ্ছে কিছু ডিজিজের কারণে এবং কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। যেমন মহিলাদের মধ্যে ইরেগুলার পিরিয়ডস, মেনোপজ এবং থাইরয়েড হরমোনাল ইমব্যালেন্সের কারণে, এবং পিসিওএস মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই জাতীয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিন্তু মহিলাদের মধ্যে চুল পড়তে শুরু করে। এবং কিছু ডিজিজ আছে যেমন ডায়াবেটিস, অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা, এবং অ্যালোপেশিয়া, এই জাতীয় সমস্যার কারণে কিন্তু আমাদের চুল পড়তে শুরু করে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল না পান করার জন্য আমাদের শরীর শুষ্ক রুক্ষ হয়ে যায়, এর ফলেও কিন্তু চুল পড়ে। তাই পুরো দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করে আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। এইসব কারণ ছাড়াও আরেকটি মেজর কারণ, আপনার পরিবারে যদি বাবা বা দাদুর মধ্যে টাকের সমস্যা আছে, বা অ্যালোপেশিয়া, বল্ডনেস, বা সাইড থেকে অনেকটা চুল উঠে গিয়েছে, এই টাইপের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে হওয়ার চান্সেস থাকে। মেয়েদের মধ্যে টাকের সমস্যা বা বল্ডনেসের সমস্যা সাধারণত দেখা যায় না, কিন্তু তাদের চুল পাতলা হয়ে যায় এবং এই সামনের দিক থেকে অনেকটা চুল পিছিয়ে যায়, মানে যেখানে সিঁদুর পড়ে সেই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যায় এবং চুলের থিকনেসটা অনেকটা কমে যায়। এবার আলোচনা করছি যে খাবারগুলো আমাদের চুল পড়া কমায়, আমাদের হেয়ার ফলিকলসকে আরও স্ট্রং করে তোলে, অর্থাৎ চুলের গোড়া থেকে আর মজবুত করে তোলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তারপর আলোচনা করব এই যে শ্যাম্পুটা কীভাবে বানাবো, কী কী দিন বানিয়েছি এই বিষয়ে কথা বলবো। তাই প্রথমে আমরা চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য যে খাবারটি বেছে নিয়েছি সেটি হচ্ছে বায়োটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার, যেটা চুলের স্বাস্থ্যের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার। এবং এই বায়োটিন পাওয়ার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডিম, বাদাম, কলা, এই তিনটে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। তাই রোজ যদি 4-5টা করে বাদাম মানে আমন্ড বাদাম আপনি রাতে ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন, এবং কলার ডিম নিয়মিত যদি খাওয়ার অভ্যেস করেন, তাহলে বায়োটিনের ঘাটতি পূরণ করতে পারবেন। 2 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ খাবার চুলের স্বাস্থ্যের জন্য সেটা হচ্ছে জিঙ্ক এবং সেলেনিয়াম সমৃদ্ধ খাবার। কারণ জিঙ্ক এবং সেলেনিয়াম সমৃদ্ধ খাবার আমাদের হেয়ার ফলিকলস মানে চুলের গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। আর এই জিঙ্ক এবং সেলেনিয়ামের চাহিদা পূরণের জন্য যত রকম বীজ হয়, যত রকম বাদাম হয়, এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক এবং সেলেনিয়াম পাওয়া যায়। যেমন কাজু বাদাম, ফ্লেক্স সিড মানে তিসি বীজ, পামকিন সিড,
পালং শাক, মটরশুঁটি, সূর্যমুখী ফুলের বীজ, মাশরুম এই জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং সেলিনিয়াম পাওয়া যায়, যেটা আমাদের হেয়ার ফলিকলসকে ভেতর থেকে শক্ত করতে সাহায্য করে। 3 নম্বর খাবারটি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। বন্ধুরা, ভিটামিন সি আমাদের চুলকে মজবুত করে ও প্রাকৃতিকভাবে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে তোলে। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে একটি প্রাকৃতিক প্রোটিন যেটা আমাদের চুলকে সিল্কি রাখতে সাহায্য করে। তাই ভিটামিন সি এর চাহিদা পূরণ করার জন্য রোজ একটি করে আমলা বা একটি করে অরেঞ্জ বা পেয়ারা এই জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি পাওয়া যায়। তাই এগুলো খাওয়ার অভ্যেস করুন এবং সাথে সাথে আপনি গ্রিন টি খাওয়ার অভ্যেস করুন। গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটা আমাদের হেয়ার ফলিকলসকে মজবুত করতে সাহায্য করে। এই জাতীয় খাবারগুলো ছাড়াও মাছ, মাংস, ডিম, মাশরুম, ফ্লেক্সিড এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন পাওয়া যায়, আয়রন পাওয়া যায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো এই জাতীয় খাবারগুলো যদি আমরা একটু একটু করে খাওয়ার অভ্যেস করি তাহলে কিন্তু আমাদের হেয়ার হেলথটাকে, চুলের স্বাস্থ্যটাকে আরও বাড়িয়ে তুলতে পারবো। তাই নিজের মধ্যে থাকা এইসব ঘাটতি আগে পূরণ করার চেষ্টা করুন, তারপরে উপর থেকে শ্যাম্পু, তেল, দামি দামি এইসব ইউজ করবেন। কারণ আপনি যদি ভেতর থেকে চুলকে খাবার দিচ্ছেন না, উপর থেকে লাগিয়ে কিন্তু কোনো কাজেই আসবে না। এবার আলোচনা করছি এই যে পাউডারটা নিয়েছি, ঘরোয়া হোম রেমেডি পাউডারটা, এটার মধ্যে কী কী রয়েছে। আপনারা দেখবেন যত রকম আয়ুর্বেদিক মানে হার্বাল যেসব শ্যাম্পু আছে সেগুলোর মধ্যে এই 3টি উপাদান থাকে। সেই 3টি উপাদান কি? একটি আমলা, আমলকির চূর্ণ, 2 নম্বর শিকাকাই এবং 3 নম্বর রিঠা। এই 3টি উপাদান মানে আমলকি, রিঠা এবং শিকাকাই, এই 3টি উপাদান আমাদের হেয়ার হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই দেখবেন যে কোনো রকম আয়ুর্বেদিক বা হার্বাল যেসব শ্যাম্পু আছে সেগুলোর মধ্যে এই 3টি উপাদান থাকবেই থাকবে। এই 3টি উপাদান বাজারে যে কোনো রকম আয়ুর্বেদিক দোকানে আপনি খুব সহজে কিনতে পাবেন। এছাড়াও এটা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন। তো এই 3টি উপাদান যদি আপনারা চান আপনি বাড়িতে বানাবেন সেটাও সম্ভব। আর যদি মনে করেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তাহলে কিন্তু এগুলোর চূর্ণ বা পাউডার বাজারে কিনতে পেয়ে যাবেন। তো এই যে এখানে আমি আমলার চূর্ণ নিয়েছি, আমলার চূর্ণ আমাদের হেয়ার ফলিকলকে শক্তিশালী করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের কালো ভাব বজায় রাখে এবং চুলকে সিল্কি করতে এবং চুলের আগা যে ফেটে যায় সেগুলো থেকে কিন্তু আমলা খুবই উপকারী একটা উপাদান। 2 নম্বর উপাদানটা নিয়েছি বন্ধুরা শিকাকাই। শিকাকাইয়ের কাজ হচ্ছে আমাদের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের চুলের যে একটা স্কাল্পের যে একটা তেল, ন্যাচারাল ওয়েল থাকে সেটা নষ্ট করে না, ফলে স্কাল্পের রক্ত সঞ্চালন মানে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় এবং চুলকে মসৃণ রাখতে, স্মুথ রাখতে, ঝলমল রাখতে আমাদের শিকাকাইয়ের অবদান কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বরে নিয়েছি আমরা রিঠা। রিঠা একটি প্রাকৃতিক ডিটারজেন্ট, যেমন ডিটারজেন্ট পাউডার দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি, যেমন সার্ফ এক্সেল এইসব রয়ে গেল। তো সেই সার্ফ এক্সেলের মতো প্রাকৃতিক ডিটারজেন্ট হিসাবে রিঠা এই ফলটি আমাদের কাজে দেয়। তাই এই রিঠা, আমলা এবং শিকাকাই এই 3টি উপাদান ব্যবহারের ফলে আমাদের চুলকে ভিতর থেকে শক্ত করতে পারবো, মানে হেয়ার ফলিকলসগুলোকে আরও স্ট্রং করতে পারবো, চুল পড়া কমাবে এবং অ্যালোপিসিয়া, বল্ডনেস এবং অকাল পক্ক মানে ইমিউচার হেয়ার গ্রে এই জাতীয় সমস্যাটায় কিন্তু এই 3টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমরা কীভাবে ইউজ করব? এটা ইউজ করার জন্য আমাদের উপাদানটা সঠিক মাত্রায় নিতে হবে। যেমন আমলার চূর্ণ নিতে হবে 2 চামচ, 1 চামচ নিতে হবে রিঠার চূর্ণ এবং আরেক চামচ নিতে হবে শিকাকাই। মানে 2 চামচ আমলা, 1 চামচ শিকাকাই এবং আরেক চামচ রিঠা। এই 3টি উপাদান একসাথে মিলিয়ে নিয়ে এরকম একটা পাত্রের মধ্যে আপনি মিলিয়ে নেবেন। ঠিক আছে? এটা লেন্থ অনুসারে নিতে হবে, যতটা আপনার চুল আছে সেরকমভাবে নেবেন। আমার চুল ছোটো তো আমি অল্পই নেব। তো এইভাবে নেওয়ার পরে তারপরে এখানে জল দেবেন। ঠিক আছে? এটা জল দিয়ে 10-15 মিনিট রেখে দেবেন। আগে রেখে দেওয়ার পরে এটাকে ভালো করে ঘেটে নেবেন। ঘেটে নেওয়ার পরে এটা মাথায় লাগাতে হবে। হ্যাঁ, এটা দেখবেন যত আপনি ঘাটবেন এখান থেকে একটা ন্যাচারাল ফেনা বেরো হবে, একটা ঝাঁক তৈরি হবে। হ্যাঁ, তো এটা লাগানোর পরে এইভাবে লাগিয়ে দেবেন আপনি। হ্যাঁ, এটা এইভাবে লাগিয়ে দেবেন। লাগানোর পরে মিনিমাম 30 to 40 মিনিটস মানে মিনিমাম 30 মিনিটের মতো আপনাকে রেখে দিতে হবে। ঠিক আছে? তো এটা আমি এখন স্নান করবো বলে লাগাচ্ছি। তো এরকমভাবে লাগানোর পরে আপনারা মিনিমাম 30 মিনিটস রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ভালো করে ধুয়ে ফেলবেন, ওয়াশ করবেন। এটা লাগানোর সময় মনে রাখতে হবে এটা আমাদের হাতের যে অগ্রভাগ আছে আঙ্গুলগুলোর, এগুলো দিয়ে আস্তে আস্তে করে এভাবে মাসাজ করতে হবে। পুরো মাথাটা 4-5 মিনিট মাসাজ করতে হবে, মানে ধুয়ে নেওয়ার আগে ভালো করে মাসাজ করতে হবে যেন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এই যে নিউট্রিশনস, এইটার মধ্যে যেসব নিউট্রিশনসগুলো আছে সেগুলো ভালো করে পৌঁছে যায়। ওকে? তো এই ন্যাচারাল শ্যাম্পুটা যে বানানো হলো এটা আপনারা 10 থেকে 15 দিন ইউজ করুন, মানে সপ্তাহে 2 দিন করে ইউজ করুন, দেখবেন খুব দ্রুত সমাধান পাবেন।
এবার যে তেলটা বানানো শিখিয়ে দেবো বন্ধুরা, এর জন্য দরকার পড়বে আমাদের মেথি দানা এবং কালো জিরা। এই দুটো উপাদান ভালো করে থেতিয়ে নিয়ে নারকেল তেলের মধ্যে ভালো করে বয়েল করতে হবে। 5 থেকে 10 মিনিট ভালো করে বয়েল করবেন, করার পরে ঠান্ডা করে সেই তেলটা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে সেটা আপনারা কোনো একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। এরকমভাবে আপনারা সেই তেলটা 1 মাস 2 মাস অবধি ইউজ করতে পারবেন। এই যে আমরা এখানে মেথি এবং কালো জিরা নিলাম, এই দুটো উপাদান বন্ধুরা আপনারা যদি এরকমভাবে ইউজ না করে আপনারা কাঁচা খেতে পারেন, ঠিক আছে, কাঁচা রোজ খেতে পারেন, মানে রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালে উঠে সেই জলটা এবং মেথিটা কাঁচায় চিবিয়ে খেতে পারেন। সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনার চুল পড়া কমে গিয়েছে। এই সাথে সাথে আমাদের যেসব কথাগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে শ্যাম্পু করার পর আপনারা যদি এই শ্যাম্পুটা নাও ইউজ করছেন, অন্য কোনো শ্যাম্পু ইউজ করছেন, শ্যাম্পু ইউজ করার পর কিন্তু কন্ডিশনার ইউজ করাটা খুবই ভালো। কারণ আমাদের স্কাল্পে যে ন্যাচারাল অয়েল থাকে যেটা আমাদের চুলকে শাইনি রাখতে, নরম রাখতে সাহায্য করে, সেটা কিন্তু শ্যাম্পু ইউজ করার পর সম্পূর্ণ রকম ধুয়ে চলে যায়। তাই কন্ডিশনারের কাজ হচ্ছে আমাদের চুলকে স্মুথ রাখা, নরম রাখা। 2 নম্বরটি হচ্ছে স্নান করার পরে হালকা নরম কোনো টাওয়াল দিয়ে চুলটাকে ভালো করে হালকাভাবে নারিশ করবেন, হালকা করে মুছবেন। অনেকে স্নান করার পরে চুলটা এমনভাবে মোছামুছি শুরু করে যেন চুলের সাথে যুদ্ধ চলছে, ঠিক আছে, তো এমনটা কিন্তু ভুলেও করবেন না। 3 নম্বর কথাটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভেজা চুলে কখনো চিরুনি করতে যাবেন না। 4 নম্বরটি, যে চিরুনি দিয়ে আপনি মাথায় চুল আঁচড়ান সেই চিরুনিটা আপনাকে মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 বার করে পরিষ্কার করতে হবে, মানে হাইজিন মেনটেন রাখতে হবে। এবং 5 নম্বরের একটি খারাপ অভ্যেস আমাদের সকলের মধ্যে কম বেশি আছে, সেটি হচ্ছে স্নান করার পরে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করি, যেটা খুবই খারাপ এফেক্ট পড়ে আমাদের চুলের প্রতি। এবং 6 নম্বর, শক্ত করে চুল বাঁধলেও কিন্তু আমাদের চুল নরম হয়ে পড়ে, চুলের গোড়াগুলো নরম হয়ে পড়ে, এর ফলে দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই প্রাকৃতিক জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে চলি তাহলে কিন্তু আমাদের চুল পড়া থেকে খুব দ্রুত সমাধান পেতে পারি। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান তাহলে MPS হেলদি ওয়ার্ল্ড, সেম এই নামে আমার ফেসবুকে পেজ রয়েছে, সেখানে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।